বিশ্বাস করলাম এই কোম্পানিকে, ও আমাকে ঠকাই দিয়ে চলে গেল। ঠকটা না মেনে নিতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। আসছে আরেকজন, বাপ মাকে ঠকায় পালায় আসছেন, এখন একটা ড্রাইভার আপনাকে ঠকাইছে বলে খুব গায়ে লাগছে না? দেশের অবস্থা খারাপ। এই যে আপনি কি আপনার বাবা মাকে পায়ে হাত দিয়ে সালাম করে পারমিশন নিয়ে পালাইছেন? তো সব ঠিক আছে, যেতে চান? হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, আসলে হয়েছে কি আমার কাছে একটু একটু টাকার ক্রাইসিসে আছি, তো অল্প টাকার মানে মধ্যে কিছু একটা রুম ম্যানেজ করে দিবেন আমাকে প্লিজ। কোনো সমস্যা নেই, একদম অল্প টাকার মধ্যে ঝাক্কাস রুম আছে। তাহলে দেন রুমের চাবিটা দেন। নামটা প্লিজ? নাম হচ্ছে সামিয়া চৌধুরী। চৌধুরী। জি। আস্তে দৌড়াতেছেন কেন? কে দৌড়িয়ে দিচ্ছে? ফালতু কথা বলুন কেন? আমাকে কে দৌড়ানি দিবে? আমি তো জগিং করতেছি। দেখেন না জগিং এর জুতা পরে বের হয়েছি। আপনি কি করতেছেন? আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুঁজে পান নাই নাকি? হ্যাঁ, কি বলবো কষ্টের কথা। আমি এখানে একটু ঝামেলা আছে। কোন সুন্দর পুরুষকে যদি এরকম শেরওয়ানি পরে দেখে মেয়েরা বিয়ের জন্য দৌড়ানি দেয়, আমি কোন রকম পালাই এসেছি। কি জানেন আপনি একটা সেলফ অবসেসড নার্সিসিস্ট সামথিং। শুনুন দেখেন, আপনাকে একটা কথা বলি। আমার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড একসাথে আছে, আমাদের দুইজনের প্রবলেমটা কিন্তু সেম। একসাথে টিম ওয়ার্ক করতে হবে। হ্যাশট্যাগ টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে বিপদ। আপনি মোবাইল পেয়েছেন কোথায়? শোনেন, আপনার বুঝছেন লম্বা শরীর, লম্বা মানুষ, বুদ্ধি আছে হাঁটুর নিচে। শোনেন, আপনি যদি নেটওয়ার্কের বাইরে যেতে চান অথবা আপনাকে ট্রেস করুক এটা যদি আপনি না চান, সেটা যদি সিম ভেঙে ফেলেন, দরকার নেই তো মোবাইলটা ভাঙার, সিমটা ভেঙে ফেলে দেন, মোবাইলটা রাখেন। বুদ্ধি থাকলে বুঝছেন ঘর জামে থাকা লাগে না। নাম্বারটা কই ওদের? আপনার কি নাম্বারটা আছে? আমার ফোন দিই। আসসালামু আলাইকুম ভাইয়া, এইসব তো কথা ছিল না। 2টা ঘন্টার কথা বলে আমাকে 2 দিনের জন্য এখানে ফাঁসা রেখে দিচ্ছেন। আপনি জানেন কতগুলো টাকা খরচ হয়ে গেছে ভাই? একটা টাকা নাই পকেটে, আমি খাইতে পারতেছি না, পেঁয়াজুকে দিন কাটাই দিচ্ছি। হোয়াট ইজ দিস? এটা তো কথা ছিল না। আমার গার্লফ্রেন্ডকে আরেক জায়গায় দিয়ে আসছেন, আরেকজন গার্লফ্রেন্ডকে আমার কাছে দিয়ে গেছেন। একটাবার ভাবছেন আমি কি করতেছি? দেয়ার ইজ নো প্রাইভেসি ম্যান। বাথরুমটা পর্যন্ত ঠিক মতো ইউজ করতে পারতেছি না, যেদিকে ঘুরে শুধু তার চেহারা চোখের সামনে পড়ে। হোয়াট ইজ দিস? না কি না, ওইটা হতে পারে, হতে পারে। না 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 না, এটা হতে পারে না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সমস্যাটা কোথায় আপনাদের? জানেন আমি কে? আমার বাবা কে? সে সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? কোনো আইডিয়াই নাই। শোনেন, আপনাদের নামে তো আমি মামলা করব, 14 শিকের ভিতরে ঢুকাই দেব। আপনি শোনেন, একটা কথা বলি, প্রচুর ঝামেলার মধ্যে আছে বুঝছেন। একটা বাচ্চা ধরাই দিচ্ছেন আমাকে। আমি একটা বাচ্চা নিয়ে ভাবছি লিটারেলি। এই বাচ্চারে আমার ঘুম পাড়াইতে হয়, এই বাচ্চারা আমার পাহারা দিতে হয়, ওয়াশরুমে যায়, ওয়াশরুমে বাইরে দাঁড়ায় থাকি ঘন্টার পর ঘন্টা। হোয়াট ইজ দিস ম্যান? আমার রুমের মধ্যে চলে আসে ঘুমাইতে, কারণ সে একলা ঘুমাইতে ভয় পায়, ভূতের ভয় পায়। এরকম একটা লম্বা একটা দামড়া ছেলে সে এগুলো করে, এগুলো আমাকে নিতে হচ্ছে। হোয়াট ইজ? দেখেন আমি কথা শুনতে না, না নো, যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা ব্যবস্থা নেন, ঠিক আছে? আর আমাকে জানান। কথাটা না বললেও পারে। এই আপনি আমার উপর রাগ করছেন না? না। তাহলে একটু কথা বলেন। না একটু কথা বললে কি হয়? না, আপনি তো মেয়েদের মতো করেন কেন বলেন তো? সমস্যা কি আপনার? বলেন কি বলবেন? শোনেন, ওরা আমাকে আবার ফোন করছিল এন্ড দেন আমাকে ইনফর্ম করলো যে ওদের দুজনের খোঁজ নেওয়া হচ্ছে। অলরেডি ওদের একটা টিম চলে গেছে এন্ড কালকের মধ্যে কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, আমাকে ইনফর্ম করা হবে, তারপর আমরা মুভ করবো। ওকে? কালকে? ইয়েস। ওই হ্যালো, হোয়াট? আমি তো আজকে বিয়ে যাও খাবো এখানে। নো ওয়ে, মানে আপনি কাউকে চেনেন এখানে? নো ওয়ে। অ্যানোনিমাস কোন জায়গায় গিয়ে ছ্যাঁচড়াদের মতো দাওয়াত খাওয়া ইজ নট মাই স্টাইল। এখানে এভাবে গেলে একটা প্রবলেম হতে পারে। নো ঝামেলা হতে পারে, কিন্তু আমার এখানে বিয়ের দাওয়াতটা খেতে হবে। আমি জানি না বিয়ের দাওয়াত খাওয়া। What is this? এখানে বলছিল বাচ্চা নিয়ে আসছে, একটা বাথরুম দিতে পারে না, ঘুমাতে পারে না, ঘুম পাড়তে হয়। এখন কে যেন বাচ্চা করতেছে, কি করবো এখন? কোলে করে নিয়ে যাবো? দেখেন, আমি বিয়ের দাওয়াতটা এখানে খাবো, এর থেকে কেউ আমাকে আটকাতে পারবে না, যতই ঝামেলা হোক আর যাই হোক। তারপর আই ডোন্ট কেয়ার, কারণ আমার নিজের বিয়ের দাওয়াতটা আমি খেতে পারি না। আমার কোনো আচ্ছা লিসেন, যাবো, খাবো, চলে আসবো। নো এক্সট্রা সাউন্ড, নো এক্সট্রা প্যান প্যানানি, অলরাইট? হ্যাঁ, আর যদি কোনোভাবে ধরা খেয়ে যায়, আই ডোন্ট নো ইউ, ইউ ডোন্ট নো মি। হতে পারে। শোনা, এখানে ইভি থাকলে ভালো হতো না? ভাইয়া শুনুন, আরে সিনা মাংস দেন তো একটা, শেষ হয়ে যাবো। সিনার মাংস লাগবে?
টিস্যু থাকলে ভালোই তো অবশ্য, তাই না? কি বলবো, কি মনে হয় তোমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদেরকে তো চিনলাম না, তোমরা কোন পক্ষ? নাচছেন, এটা স্বাভাবিক, হতে পারে মেহমান পক্ষ, মেহমান মানে? মানে এলাকার মেহমান আঙ্কেল, এলাকার মেহমান। এলাকার মেহমান। এই এদের দুজনকে বাদ, আর পুলিশে খবর দে। আঙ্কেল 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 এক মিনিট আমি একটু কথা বলার সুযোগ দেন আঙ্কেল। আঙ্কেল আসলে আমরা বাসা থেকে পালা আসছি, মানে ও আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ। বাসা থেকে যে টাকা নিয়ে আসছিলাম সব টাকা শেষ আঙ্কেল। বাসায় যে আবার ফেরত যাবো সেই টাকাটাও সাথে নেই। কিছু যে খাবো সেই টাকা তো দূরের কথা আঙ্কেল, 2 দিন ধরে পানি খেয়ে আসি। দেখেন আঙ্কেল আমার হাজবেন্ড কত না। আমি ভাবলাম যে আপনাদের এখানে খাবারের অনেক নাম শুনছি, ভাবছিলাম যে খেয়ে আপনার মেয়ের জন্য আমরা দুজন মিলে অনেক দোয়া করবো, মন থেকে দোয়া করবো। আমার তো মেয়ে না, আমার ছেলে। ওই আঙ্কেল হতে পারে। সমস্যা নেই, আমাদের খাওয়া শেষ, আমরা এখনই চলে যাবো আঙ্কেল। চলো যান, চলো। বসেন, বসে। এই কে আছিস? এদিকে আয়। আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করেন, আর আমার ছেলের জন্য একটু দোয়া করুন। অবশ্যই আঙ্কেল, অনেক দোয়া করবো, মন থেকে দোয়া করবো, তাই না? যান। আঙ্কেল, আমার ঠান্ডা শেষ হয়ে গেছে। এই এক বোতল ঠান্ডা নিয়ে আয়। জি আঙ্কেল, অবশ্যই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের না এখন আলাদা আলাদা রুমে থাকা উচিত, ওরা যে কোনো সময় চলে আসবে। কি বলো, যে কোনো মুহূর্তে চলে আসবে? ওরা অনেক দূর থেকে আসতেছে, ওদের আসতে অনেক সময় লাগে। উঠবার তুমি না পাবেল, একটা কিউট বার। সারা জীবন শুনে আসছি সবাই আমাকে বলে টাউট বাটপার, তুমি আমাকে বলতেছো কিউট বাটপার। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তুমি না খুব ডিফারেন্ট আছো, ব্যাপারটা ভালো। আমার না আসলে উচিত ছিল তোমাকে নিয়ে ভেগে যাওয়া, তাহলে জীবনটা আসলে অনেক সুন্দর হতো। কতদিন বললো? আমার গার্লফ্রেন্ড তো মনে করে আমি এই দুনিয়ার সবচাইতে ভালো সাদা মনের মানুষ। ইনফ্যাক্ট আমি আসলে সাদা মনের মানুষ, বাট কিছুদিন পর তো বিয়ে করে ফেলবো, আর বিয়ের পরে তো আর এসব চলবে না, তাই না? আচ্ছা, আমাদের কি তোমার বিয়ের পরে দেখা হবে না? আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে অলরেডি অনেক ঠকাই ফেলছি, আমি বিয়ের পর ওকে আর ঠকাতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বাট তুমি তোমার হাজবেন্ডকে একটু ম্যানেজ করতে পারবে না, যাতে আমরা মাঝে মধ্যে একটু দেখা করতে পারি? ভাবছিলাম ওকে আর ঠকাবো না, তাও তুমি যদি বলো চুপচাপ চুপচাপ। টকটক, টকটক। সমস্যা কি আপনার? কান্না তো করার কথা আমার, তাই না? আপনার কিসের এত দুঃখ? দুঃখ না, আমি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে কাঁদতেছি। কৃতজ্ঞতা বোধ কার জন্য? আপনার কৃতজ্ঞতা বোধ? সৃষ্টিকর্তা একটাবার ভেবে দেখছেন, ওদিন যদি আমি ভুল করে আপনাকে নিয়ে না পালাই, ওই মেয়েটাকে নিয়ে পালাইতাম, টকের ঘরে ঠক ঠক তো আমার বউ থাকতো, আমাকে টুকরে টুকরে খাইতো, আমি টেরও পাইতাম না। কি শিহরণ! আমি তো আসলে ভাবি নাই। আপনি কিন্তু খুব ভালো কথা বলছেন। বেঁচে গেছি না, যা হওয়ার হয়েছে, এখন তো কিছু করার নাই, ফিরতে তো হবে। চলুন উঠি। শোনেন, দুইটা মানুষের মধ্যে যদি কখনো প্রেম হয়ে যায় আর এরপর যদি বিয়ে হয়, ওটা তো তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, তাই না? লাভ ম্যারেজ? তাহলে প্রেম করা যাবে না। বন্ধু যদি বন্ধুকে বিয়ে করে, লাভ ম্যারেজ না। তাহলে বন্ধুকে বিয়ে করাই যায় নাকি? করেন বন্ধুকে বিয়ে? আমার তো আর কোনো বন্ধু নাই, কখনো গার্লফ্রেন্ডের জন্য, সরি এক্স গার্লফ্রেন্ডের জন্য কখনো বন্ধু বানাতেই পারিনি। ভাবি না, গত 2 দিন টুকটাক টুকটাক টকটক টকটক কোনো সম্পর্ক না হলেও একটা মানুষের সাথে আমার একটা গভীর বন্ধুত্ব হয়েছে। মানুষটা আপনি খুবই ভালো মানুষ, খুব সৎ। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, আপনার হাতে একটু রাগ আছে, কেউ যদি আপনার জন্য সেই রাগটুকু ব্যালেন্স করে নিতে পারে, যে সারা জীবনে মানুষটার জন্য বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে পারবেন। এই গুণটা সবার ভিতরে থাকে না। সবাই বাথরুমে তো ঠিকই যেতে পারে, কিন্তু বাথরুমের বাইরে দাঁড়াতে পারে না। আপনি আমাকে একটু বেশি বোঝেন। গার্লফ্রেন্ড ছিল তো, এই জন্য আমার ফিলিংস আপনাকে বুঝতে দেয়নি। একটা রিকোয়েস্ট করবো, কখনো না কখনো তো বিয়ে করবেনই, তাই না? আমরা তো করতে হবে। দুজন বন্ধু আমরা, আমার বাসায় চলেন। খালি হাতে বাসায় গেলে ফ্যামিলির সামনে মান সম্মান থাকবে না। কোনোভাবে কি আপনাকে নিয়ে বাসায় ফিরতে পারি? কিন্তু আমি তো দেখতে একটা বোনের মতো, তাই না? মিথ্যা বলছি, আমার তো কোনো বোনই নেই, ছোট একটা ভাই আছে। আমি তো বলছি যেন আপনি আমার দিকে কুদৃষ্টি না দিতে পারেন। গার্লফ্রেন্ড ছিল তো, আমি একটু লয়াল আছি তো, নিজের সিকিউরিটি এনশিওর করতে হয়েছে। সরি, আপনি এখন চাইলে আমার দিকে কুদৃষ্টি দিতে পারেন। আমি তো এখন আপনার দিকে সুদৃষ্টি দিব। শুধু তাই না, আপনাকে এখন আমি আমার বাবার কাছে নিয়ে যাবো ডিরেক্টলি। বাবাকে বলবো যে বাবা, আমি এই ছেলেটাকে নিয়ে পালাইছিলাম, এখন যা করার করো। কি বলেন, ব্যাপারটা কেমন হয়? হতে পারে, হতে পারে। হতে পারে? তাহলে চলেন।